কাছে যাবো। তো আমি তোর কাছে জিজ্ঞাসা তুই এখানে কি করস? তুই বলস আমি রসুলকে বেশি ভালোবাসি। কয় না ভাইয়া, তোমরাই তো বলেছো যে রসুলকে বেশি ভালোবাসতে হবে, রসুলকে বেশি মহব্বত করতে হবে। বদরের যুদ্ধে আল্লাহ রসুল যাইতেছেন, যদি শহীদ হয়ে যায় তাহলে আমরা মদিনায় কান নিয়ে ফিরবো, আমরা মদিনায় কান নিয়ে যাইব। কার নিয়ে আমরা ফজরের সালাতের পরে আমরা কার চেহারা দেখব? আমরা মদিনায় যাওয়ার পরে রসুলের চেহারা যদি না দেখতে পাই তাহলে আমাদের তো খাওয়া হয় না, আমাদের ভোগ হয় না। এমনকি সাহাবারা বলেন আমরা 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত না খাওয়া। আমরা এমন তো অবস্থায় যদি আমার রসুলের কাছে যাইতাম, যাওয়ার পরে যদি দেখতাম রসুল হাসি খুশিতে আছে, তাহলে আমাদের 4-5 দিন খোদা আমরা রসুলের হাসিতে খুশিতে আমরা আমাদের খোদা নিবারণ করে ফেলতাম, আমাদের খোদা থাকতো। আবার এমন একটা খুশির সংবাদ নিয়ে রসুলের কাছে চলে গেলাম, কিন্তু যাওয়ার পরে দেখি রসুল খুব টেনশনের ভিতরে আছে, রসুল খুব পেরেশানির ভিতরে আছে। এমত অবস্থা আমরা খুব খুশিতে আছি, হাসিতে আছি, আমাদের মনের ভিতরে একটু আনন্দ আছে। আমরা রসুলের কাছে যাওয়ার পরে যদি দেখি আল্লাহ রসুল মনক্ষুণ্ণ ভাবে বসে আছে, আমাদের সমস্ত দুঃখ বেদনা, আমাদের সমস্ত হাসি খুশি সব কিছু ভুলে যেয়ে রসুলের দুঃখে রসুলের কষ্টে আমরা পেরেশানি হয়ে যেতাম। সাহাবী উমাইর বিন আবি ওয়াক্কাস বলেন আমরা রসুলকে এমন পরিমাণ ভালোবাসি। সাদ বিন আবি ওয়াক্কাস আল্লাহ রসুল সাহাবী উমাইরকে ধরে নিয়ে আল্লাহ রসুলের কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই উমাইর কি বলে দেখেন। কি বলো? ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে যেতে চাই। আল্লাহু আকবার বলেন। আমি জিহাদের ময়দানে যেতে চাই, আমি যুদ্ধে যেতে চাই। উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমাইর বিন আবি ওয়াক্কাস এই কথা বলার পরে তিনি বললেন, আমাদের রাসূল বললেন, না উমাইর তুমি ছোট, এই সাদ বিন আবি ওয়াক্কাস তোমার ভাই ছোট, তোমার ভাইকে নেওয়া যাবে না। আর কিছু কিছু সমাজের কিছু কিছু নাস্তিক আছে, কিছু কিছু মুরতাদ আছে, কুলাঙ্গাররা আছে, তারা বলে মুহাম্মদ নাকি সন্তানের শিক্ষা দিয়ে গেছেন, কিন্তু তারা এইটা চোখে দেখে না যে পূজা দিতে যায় হিন্দুরা রাম দাও নিয়ে চলে যায়। এমনকি তারা বলে যে প্রত্যেকটা হিন্দু বিলম্বের ঘরে যেন রাম দাও থাকে, যদি কেউ বাধা দিতে আসে তাহলে তাদেরকে হত্যা করে ফেলবে। এই সময় সন্ত্রাসী বলে না, এই সময় কুচ্চনি মহলে বলে না, এই সময় কোনো কিছুই বলে না। কিন্তু মুসলমানরা যদি জিহাদের কথা বলে, মুসলমানরা যদি যুদ্ধের কথা বলে, তখন বলে সন্ত্রাসী শিক্ষা দিচ্ছে, সেই সঙ্গে বলে পুষ্টিমূলক কথা বলতেছে। তখন যারা এই কথাটা বলবে তখন মনে করতে হবে ওর ইমানের ভিতরে সমস্যা আছে, ও ইমানদার নয়। আল্লাহ রাসূল সাহাবীকে বললেন যে না বাবা তুমি ছোট, তোমাকে নেওয়া যাবে না। কয় না আমি যুদ্ধে যাব, আমাকে নিতেই হবে। কয় না তুমি ছোট। কত সুন্দর ভাবে রাসূল শিক্ষা দিলেন, কয় না আমাকে নিতেই হবে। সাদ বিন আবি ওয়াক্কাস বলেন আমার ভাইয়ের এমন প্রাপের কারণে শেষ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে আমার ভাইকে নিতে বাধ্য হলেন। এমনকি আল্লাহ রাসূল বললেন, ওই উমাইর তুমি যে যুদ্ধে যাইবা, একটা একটা তরবারি তুমি কি জানো কেমন? তরবারি তুমি উঁচু করতে পারবে না, তোমার চাইতে বেশি বড় হলো ওই তরবারি, তুমি যুদ্ধে যাইবা কি জন্য? কয় ইয়া রাসূলুল্লাহ কালাম। সাদ বিন আবি ওয়াক্কাসের ভাইয়ের কথা এমন ছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধের ময়দানে যাব, কিন্তু যুদ্ধে যাওয়ার পরে আমি জানি তরবারি আমার চেয়ে বড় আছে, আমি উঁচু করতে পারবো না। কিন্তু আমি জানি যদি কোনো কুলাঙ্গার, কোনো কাফের মুশরিক আপনার গায়ে যদি তীর মারে, আপনার গায়ে যদি তরবারি মারে, ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে পিছন থেকে যে দিক থেকে আসুক না কেন, আমার জীবন যতক্ষণ পর্যন্ত আছে, আমার জীবন থাকা অবস্থায় আমি আপনাকে তীর লাগার আগে, তরবারি লাগার আগে আমার জীবনটা আপনার সামনে যে আমার বুকখানা সিনাটা পেতে দেব, যাতে করে সর্বপ্রথম আমি যুদ্ধের ময়দানে যে শহীদ হতে পারি। এমন ভাবে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতেন। মা বাপ সন্তানকে ভালোবাসে,
কিন্তু মা বাবার চাইতে রসুল বেশি ভালোবাসার অধিকারী। মা বাবার ভালোবাসার ভিতরে হয়তো স্বার্থ থাকে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার ভিতরে কোনো স্বার্থ নাই। স্ত্রী ভালোবাসে স্বামীর যে কোনো একটা স্বার্থের কারণে, মা ভালোবাসে সন্তানের স্বার্থের কারণে, ভাই ভালোবাসে ভাইকে যে একটা স্বার্থের কারণে, সন্তান আদি যাই বলেন না কেন, দলের নেতা ভালোবাসে যে কোনো কারণে, যে সে মানুষকে আঞ্জাম দিতে পারে, মানুষকে আকৃষ্ট করতে পারে আমার থেকে, এই জন্য আপনাকে দলের নেতা ভালোবাসতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবেসে গেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার মা, তোমার বাবা টাকার জন্য, পয়সার জন্য, ধন সম্পদের জন্য, যে কোনো কারণে তোমাকে মহব্বত করে ভালোবাসে, কিন্তু আমি নবী তোমাকে এই জন্য ভালোবাসি না। তোমরা আমাকে, আমি এই জন্য ভালোবেসেছি, মহব্বত করি, এবং তোমরা আমাকে মহব্বত করবা এই জন্য যে যদি কোনো নাস্তিক, কোনো কুলাঙ্গার, কোনো বেঈমান, কোনো আল্লাহ আমার দুশমন যদি কেউ আমাকে গালি দেয়, আমার বিরুদ্ধে কথা বলে, তাহলে তুমি সেই সময় তোমার জীবনটা বিলিয়ে দিবা। এতটুকুই চাওয়া। তোমার জান, তোমার মাল, তোমার ধন সম্পদ, তোমার স্ত্রী, তোমার বিবি বাচ্চা, তোমার সন্তান, তোমার সন্ততি, যা কিছু আছে সবচেয়ে আমি নবী আমাকে বেশি ভালোবাসবা। কারণ আমি শুধু দুনিয়াতে নয়, আমি কবরেও, হাসরেও, পুলসিরাতেও, আমি হাউজে কাউসারের পাশেও, আমি মিজানের পাল্লার পাশেও, আমি এমনকি পুলসিরাতের পারেও আমি দাঁড়াই থাকবো, যাতে করে আমার উম্মত যাতে করে জাহান্নামে না যায়। এজন্য তোমাদেরকে আমি ভালোবাসবো, মহব্বত করব। খবরদার, খবরদার, আমার কারণে তোমার নেতা, তোমার ভাই, তোমার বোন যদি আমার বিরুদ্ধে চলে যায়, যাই যাক না কেন, তোমার সেখানে তোমাকে প্রতিবাদ করতেই হবে। আমাকে তখন বেশি ভালোবাসতে হবে। আমি তোমাকে বলি না তুমি টাকা দাও, তুমি পয়সা দাও, 50,000 টাকা আমার নামে দিয়ে দাও। আমি এই কথা বলি না, আমার নামে তোমরা জমি জায়গা লিখে দাও।